সম্মানিত আজকের প্রোগ্রামের সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আবুল কাশেম মোল্লা, অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আমার সকলে, আমার প্রাণপ্রিয় বিভিন্ন সম্পর্কের বিভিন্ন উপস্থিতি, সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খুব অল্প পরিসরেই বলতে চাই যে আমি আপনাদেরকে কৃতজ্ঞতাবোধ, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের দোয়ার মধ্যে আমাকে সামিল রেখেছিলেন, আপনারা আমাদের সাথে রেখেছিলেন, আপনারা আমাকে আপনাদের সমর্থন ব্যক্ত করেছেন নিঃস্বার্থভাবে, যার বদৌলতে আপনাদের সেবায় আমাকে কাজ করার সুযোগ আল্লাহ দান করেছেন। আপনারা দোয়া করবেন সামনের দিনে মাদক, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি এইগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা অবস্থান করে সকলে মিলে সামাজিক সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলে আমরা প্রশাসন এবং জনগণ একসাথে মিলে এই জাতীয় খারাপ কাজের বিরুদ্ধে কাজ করব ইনশাল্লাহ। আমরা ঈদের পর থেকেই আজকে দেখেছেন মাদক দ্রব্য অধিদপ্তরের একজন অফিসার এখানে আছেন যিনি চুয়াডাঙ্গার বস, এছাড়া প্রশাসনের অন্যান্য দপ্তরে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। মাদকের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা গ্রামে গ্রামে সচেতনতামূলক প্রোগ্রাম এবং প্রতিরোধ কমিটি গড়ে তুলব। তাদের মধ্য দিয়ে আমরা মনে করি এই জনগণের চোখই হচ্ছে আমাদের চোখ। আপনাদের চোখ সজাগ থাকলে আমরা সজাগ থাকব, আপনারা সচেতন থাকলে আমরা সচেতন থাকব। এ কারণে দেশ আমাদের, সমাজ আমাদের, আমরা এটা গড়ে তুলব ইনশাল্লাহ। এজন্য এই দায়িত্ববোধের জায়গা থেকে সবাই কাজ করবেন। প্রবাসী ঐক্য পরিষদকে ধন্যবাদ। এর পিছনে আমার বন্ধুবর কবির, মারুফ হাসান সহ আমাদের অনেক ছোট ভাই, তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তাদেরকে আমাদের 26 সহ এই জাতীয় প্রোগ্রামের যারা অ্যারেঞ্জ করেছেন লোকালি, এদের দিনরাতের পরিশ্রম প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রাম। আমি বিশ্বাস করি আমাদের এই বন্ধুদের মধ্য দিয়ে যে প্রোগ্রাম শুরু হয়েছে, মানুষের কল্যাণ সাধিত না হওয়া পর্যন্ত এইগুলো চলতে থাকবে। আমি আমার প্রবাসী বন্ধুদেরকে তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি এবং তাদের কামাই রুজিতে আল্লাহ বরকত দান করুক, সেই তৌফিক কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে রোজার এই মাসে পরিশুদ্ধতা অর্জন করে, তাকওয়া অর্জন করে আমরা যেন চলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল মাননীয় সংসদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে সোচ্চার ভূমিকা পালন করছে, ভবিষ্যতেও সে ধরনের সোচ্চার ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি আমাদের বেলগাছি গ্রামের যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষার্থে প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি। বেলগাছি গ্রামের একমাত্র প্রতিষ্ঠান ছিল বেলগাছি ছাত্র কল্যাণ সমিতি। সেই সমিতি যখন ধ্বংস হয়ে গেল, সাথে সাথে কিন্তু নতুন একটি সংগঠনের উত্থাপন হলো, সেটা ফ্রেন্ডস ওয়েলফেয়ার কোঅপারেশন 2013 সালে। এবং আমাদের মাননীয় এমপি মহোদয় সেই সংগঠনের সম্মানিত পরিচালক। শুরুতে কিন্তু ফ্রেন্ডস ওয়েলফেয়ারের সেরকম দৃশ্যমান কোনো কার্যাবলী ছিল না, কিন্তু পর্যায়ক্রমে ফ্রেন্ডস ওয়েলফেয়ার এত ভালো ভালো কাজ করলো যেটা গ্রামের ব্যাপক আলোড়ন সৃষ্টি করলো, যেটা দেখে বেলগাছি গ্রামের অনেকে উদ্বুদ্ধ হয়ে অনেক আর্থমানবিক সংগঠনের উদ্ভাবন ঘটালো, যার ভিতরে প্রবাসী ঐক্য পরিষদ অন্যতম। প্রবাসী ঐক্য পরিষদ গত বছরে এরকম একটি ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে আত্মমানবতার মহান ব্রত নিয়ে আবির্ভূত হয় এবং আবির্ভূত হওয়ার পর থেকেই তারা সমাজের অসহায় ছিন্নমূল মানুষের মাঝে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা তারা কিন্তু করছে। এবং আজকের এই মহান যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা কত বড় একটা সংগঠন এবং তাদের বিস্তৃতি কতটা ব্যাপক। যাই হোক, আমি এই সংগঠনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে দু একজনের কথা না বললেই নাই। এই সংগঠনের সম্মানিত পরিচালক জার্মান প্রবাসী জনাব মোহাম্মদ শামীম কবির, সভাপতি মোহাম্মদ মারুফ হাসান, রাব্বি ইটালি প্রবাসী, রাইসুল করিম ইটালি প্রবাসী, শাকিল আহমেদ, সোহেল রানা, রাব্বি, জরিফ, জিম, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এই ধরনের আয়োজন তারা করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।